হাইটও অনেক বেশি, যেখানে 6 ফুট হাইট হয়েছে। এবং আপনার যদি সাইজ দেখা যায় তো প্রত্যেকটা দেখুন মোটা এবং পুরু হয়ে আছে, এবং গাছের কালার পুরো ডিপ সবুজ। তার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার গাছের কোয়ালিটি একদম এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে। যেটা দেখছি ধুবড়ি বল ব্যবহার করার পরে গাছের কালার অনেকটা আগের থেকে সবুজ হচ্ছে। আচ্ছা, প্লাস গাছের হাইট অনেকটা মোটামুটি 1.5 থেকে 2 ফুট বেশি উচ্চতা হচ্ছে। প্লাস গাছের মোটাও আগের থেকে ডবল হচ্ছে। আচ্ছা, ডবল হচ্ছে। ধুরবি গোল্ডের পক্ষ থেকে আজকে এসছি কান্দি ব্লকে, যেখানে এক চাষি ভাই ওল চাষ করেছে। তো ওল চাষে আমাদের ধুরবি গোল্ড কি মানে চাষি ভাই বুঝতে পেরেছেন যে লাভ হয়েছে এই ধুরবি গোল্ড ব্যবহার করে, তো সেটা একটু চাষি ভাইয়ের কাছে জেনে নেব। আজকে ওল গাছ দেখুন যে হাইটও অনেক বেশি, যেখানে 6 ফুট হাইট হয়েছে। এবং আপনার যদি সাইজ দেখা যায় তো প্রত্যেকটা দেখুন মোটা এবং পুরু হয়ে আছে, এবং গাছের কালার পুরো ডিপ সবুজ। তার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার গাছের কোয়ালিটি একদম এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে। তো আরও ভালোভাবে জানবো চাষি ভাইয়ের কাছে। তো চাষি ভাই কি বুঝতে পেরেছেন টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার করে, যে আগেও ওল চাষ করেছে তখন কি বুঝতে পেরেছে আর এখন কি বুঝতে পেরেছে। তো চাষি ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো আমরা। আপনার নাম? নমস্কার, আমার নাম মিঠুন দাস। আচ্ছা, কান্দি ব্লকের মোল্লা গ্রামের বাসিন্দা আমি। তো ওল চাষ আগেও আমি করেছি, বিগত 7 থেকে 10 বছর ধরে করছি। তো এখন যেটা দেখছি ধুবড়ি বল ব্যবহার করার পরে গাছের কালার অনেকটা আগের থেকে সবুজ হচ্ছে। আচ্ছা, প্লাস গাছের হাইট অনেকটা মোটামুটি 1.5 থেকে 2 ফুট বেশি উচ্চতা হচ্ছে। প্লাস গাছের মোটাও আগের থেকে ডবল হচ্ছে। আচ্ছা, ডবল হচ্ছে। আচ্ছা। আর প্লাস গাছের যে কালারগুলো আগে একটু হলদে হলদে ভাব হতো, গাছের কালার আসতো না ঠিকঠাক, তার থেকে এখন অনেক উন্নত হচ্ছে। আচ্ছা, আপনার এই যে গাছের যে এত বড় বড় ফাংডি ছেড়েছে, এটা কি এরকম আগে হতো না এবার হলো? আগে এতটা হতো না, এবার বেশি হয়েছে, কম হতো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো ধুরবি গোল্ড যে আপনি ব্যবহার করেছেন, ধুরবি গোল্ড কতটা ব্যবহার করেছেন, কিভাবে ব্যবহার করেছেন? ধুবড়ি গোল্ড আমি চাষের সময় প্রথমে কাটাপতি 1.5 কিলো করে দিয়েছি। আচ্ছা, তো চাপানে আমি 1 কিলো করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। কাটাপতি টোটালে 2.5 কিলো করে দিয়েছি। 2.5 কিলো করে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, তার সাথে অন্যান্য সার দিয়েছি। আচ্ছা, আচ্ছা। তো গাছ দেখে কি মনে হচ্ছে আপনার? আপনি সন্তুষ্ট? হ্যাঁ, গাছ দেখে সন্তুষ্ট আমি। ধুবড়ি গোল্ড আচ্ছা। খুব ভালো প্রোডাক্ট। তো এরপরে আবার ইউজ করবেন তো? হ্যাঁ, এরপরে আবার ইউজ করব। এরপরে আবার ধান চাষ আসছে, বর্ষা ধান হবে, ধানে ইউজ করব এখন। আচ্ছা, আচ্ছা। তো এই যে ওলের যে গাছ এত সুন্দর হয়ে আছে, তো এর আগে যখন না ব্যবহার করতেন না, তখন কি এরকমই থাকতো না, এতটা গ্লেজ দিত না? না, এতটা উন্নত হতো না, এতটা গ্লেজ দিত না। আচ্ছা, ধুবড়ি আচ্ছা, গোল্ড ব্যবহার করার পরে ভালো বেশি গ্লেজ আচ্ছা, দিচ্ছে। আচ্ছা। এবং অনেক মোটা হচ্ছে। অনেক মোটা হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। তো ওল যখন উঠবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা ওল হ্যাঁ, হচ্ছে তখন এবং এখন কতটা প্রথম সাইজ দিয়েছি হলো। যেহেতু, আমি যখন উঠবে তখন হ্যাঁ। আমি বুঝতে পারবো ভালো তো কতটা ফলন হচ্ছে। এই যে গাছের কোয়ালিটি দেখে এটুকু বুঝতে পারছেন যে গাছ ওল ভালো হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা চাষি ভাইয়ের কাছে শুনলাম যে কি বুঝতে পেরেছেন উনি, যেখানে আগের তুলনায় হাইট বেশি এবং সাইজ মোটা, তার পাশাপাশি আপনার গাছের কোয়ালিটি ভালো হয়ে আছে এখনো অবধি। তো সেখানে আশা করছেন চাষি ভাই যে ওলের সাইজও অনেক ভালো হবে। তো আপনারাও দেখুন যে আজকে গাছের কোয়ালিটি যদি দেখা যায় একদম ওকে হয়ে আছে প্রত্যেকটা গাছ, এবং সব মোটা মোটা। তো আজকে এত পর্যন্তই, আবার পরে ভালোভাবে দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তো নমস্কার।